আমের রাজ্যে বেদানার হানা। কালারটাও খুবই, এটা আসলে নেটিং এটা করা ম্যাচিউরড হবে, কারণ এটা থেকে আবার ফল বের হবে। When it changes all over the country, also all over the world. কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এরকম। আমের রাজ্য সাভার আসলে এইখানে আমের পাশাপাশি যে ড্রাগন, বেদানা আর আঙ্গুরের যে বাগান হচ্ছে, আমরা সেই প্রজেক্টটাতে যাচ্ছি সরাসরি। আমরা সেই প্রজেক্টটা আপনাদেরকে দেখাবো, চলুন আমরা একটু দেখে আসি। আমাদের সবচাইতে মূল যে সমস্যা আমরা হলো হ্যাঁ এই কালারটা আমরা ধরে রাখতে পারি না। আমরা দেশের বাইরে যে কালারটা আসে সেই কালারটা ওদের এই জায়গায় হবে কালো, এদিকে হবে হ্যাঁ এই, কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এরকম মাটি কালার হয়ে যাচ্ছে। আমরা কালারে ধরা খেয়ে যাচ্ছি। সূর্যের আলো। আর আমরা আবার এই একটু করে রাইখা রাখলে আবার কেটে দিব, কেটে দেওয়ার পরে এটা ম্যাচিউরড হবে, কারণ এটা থেকে আবার ফল বেরোবে। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান। কবে থেকে আপনি এই মানে বাগান, এই প্রক্রিয়া, মানে এটা তো মূলত আমের এলাকা, হঠাৎ করে আপনি আঙ্গুর, বেদানা এবং ড্রাগনের উদ্যোগ নিলেন, কবে থেকে এটা শুরু করছেন? এটা মূলত আমাদের এই আম বাগান তো অনেক বছরের একটা ঐতিহ্য, যে নওগাঁর আম সমগ্র বাংলাদেশে প্রসিদ্ধ। এর পাশাপাশি 2016 সাল থেকে আমরা এই বাংলাদেশের জিডিপিতে আমরা যেন অবদান রাখতে পারি সেই রকম কিছু ফল আমরা উৎপাদনের পিছনে সেই 2016 সাল থেকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছিলাম আর কি। এর ফলশ্রুতিতে আমরা কিছু কিছু জায়গায় ধরা খেয়েছি, কিছু কিছু জায়গায় আমরা সাকসেস হয়েছি। তো যেগুলো সাকসেস রেটটা ভালো, আমাদের এনভায়রনমেন্টে যেটা শুট করেছে ভালো, সেগুলোকে বাছাই করে নিয়ে আমরা এই জিডিপিতে যেন অবদান রাখতে পারি সেই রকম কিছু ফলের ইয়া নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি। এর ভিতরে যেমন আমরা আনারের খুব ভালো সাফল্য পেয়েছি। এর পাশাপাশি তার চাইতে বেশি ভালো সাফল্য পেয়েছি হলো আঙ্গুরেরটায়। আঙ্গুরের আমরা প্রায় 2.5 বছর থেকে এই পরিশ্রম করে এখন ম্যাচিউরিটি আসছে। আলহামদুলিল্লাহ এই বছরের যে পরিমাণে আমাদের ফল ধরেছিল আমরা হারভেস্ট করেছি, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সন্তুষ্ট এবং বাণিজ্যিকভাবে আগানোর আমরা বদ্ধপরিকর হয়েছি। এর পাশাপাশি হলো এখানে তো পাইলট বেসিসে ছোট পরিসরে করা হয়েছে। এই বছরে গত রমজান মাসের প্রথম দিনেই আরও 35 বিঘা আমরা ওই এখান থেকে 3 কিলোমিটার দূরত্বে সেইখানে আবার নতুন করে বাণিজ্যিকভাবে এটা আমরা উদ্যোগ নিয়েছি করার জন্য। হ্যাঁ, তো যেহেতু সাকসেস পেয়েছি, আশা করি যত বাংলাদেশের যত মানে আনাচে কানাচে যেগুলো জমি আছে, যেগুলোতে ফসল হয় না, হ্যাঁ, এগুলো ফসলের আওতায় নিয়ে আসার জন্য আধুনিকভাবে বাগান করার আশাবাদী আমরা, এগুলোই আমরা ছড়িয়ে দিতে চাই আর কি। আচ্ছা, এই আপনাদের এই আঙ্গুর বা এই যে আপনারা আঙ্গুর, বেদানা এবং আপনার ড্রাগন, এইগুলো আসলে গাছ লাগানো থেকে কতদিন সময় লাগে এই ফলটা আসতে? আসলে এই প্রত্যেকটা কাজেরই যত ডিউরেশন নিবে পরবর্তী ফল ততটাই মিষ্ট হয়। হ্যাঁ, তো এখন এই গাছটা তৈরি হইতে আমার অন অ্যান এভারেজ হয়তো 7 থেকে 8 মাসের মধ্যে আমার গাছের ম্যাচিউরিটি আসে, কিন্তু প্রথম বছরে ফল ওই বাণিজ্যিকভাবে আসে না। সো আরো একটা বছর আমার ওই বাণিজ্যিকভাবে হারভেস্ট করার জন্য আরো 1 বছর দিতে হয়। দ্যাট মিনস আমার প্ল্যান্টেশন থেকে শুরু করে এটার আমার হারভেস্ট পর্যন্ত অন অ্যান এভারেজ 2 বছর লাগে পরিপূর্ণভাবে হারভেস্ট আসতে। তো যখন হারভেস্ট আসে তার পরবর্তী সময়ে শুধু পরিচর্যা আর আমার কিছু খরচ আছে, মানে ফিক্সড খরচ যেগুলো সেগুলো আছে, আদারওয়াইজ আর কোনো খরচ নাই। তবে তারপরের থেকে আলহামদুলিল্লাহ একটা লাইনে উঠে যায়, তারপরে আর কোনো সমস্যা হয় না। এটাতে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করতেছেন? এই চ্যালেঞ্জ আসলে প্রথম চ্যালেঞ্জই হলো এনভায়রনমেন্টাল কিছু চ্যালেঞ্জ আছে, হ্যাঁ, যেগুলো মাঝে মাঝেই অ্যাটাক হয়। যেমন কিছু পোকামাকড়ের উপদ্রব আছে, হ্যাঁ, তারপরে এই পোকামাকড়টাকে দমন করার জন্য ডেডিকেটেডলি আমার কিছু এক্সপার্ট আছে,
হ্যাঁ, আবার আরো চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হলো এটার কিছু আলাদা ধরনের পরিচর্যার ব্যাপার আছে, যেই পরিচর্যা আগে ট্রেনিং না থাকলে এটা পরিপূর্ণভাবে আমরা করতে পারি না। তো এই জন্য আমার যারা স্থায়ী যে এমপ্লয়িগুলো আছে তাদেরকে আগে ট্রেন আপ করতে হয়। তো এই ট্রেন আপ করে দিলে পরবর্তীতে আর চ্যালেঞ্জ তেমন কোনো ফেস করি না, তবে ট্রেনিং পর্যন্ত আমার ফেস করতে হয় ডিফিকাল্টিসগুলো। আচ্ছা, এই মানে আঙ্গুরটা যে আপনি বাজারজাত করেন, হ্যাঁ, মানে 1 একর জমিতে বা 1 বিঘা জমিতে কতখানি আঙ্গুর পেয়েছেন মনে করছেন? প্রতিটা গাছে অন অ্যান এভারেজ হিসাব করলে 10 কিলো বা 10 কেজির মতো পেয়েছি। প্রথম হারভেস্টে 10 কেজির মতো পাওয়া গেছে। তো এর পরবর্তীতে হয়তো এই দ্বিতীয় বছরে আমি 10 কেজি পেয়েছি, আর এর পরবর্তী বছরে সেটা হলো আমি 20 কেজির মতো পাবো। হ্যাঁ, তো এই যে যখন 20 কেজি হবে, অর্থাৎ গাছের বয়স যত হবে, পরিপক্ক যত হবে, আমার হারভেস্ট তত বাড়বে। হ্যাঁ, আর পরিচর্যা যদি ভালো করতে পারি তাহলে অবশ্যই আমার হারভেস্ট ইয়াটা বাড়বে। আচ্ছা, এই আঙ্গুরগুলো আপনি কোন বাজারে মানে সেল দিচ্ছেন? আমরা এখন বর্তমানে লোকাল কিছু মার্কেটে যাচ্ছে, যেহেতু এই দিকের মানুষদেরও একটা হক আছে, লোকাল মার্কেটেও যাচ্ছে। লোকাল মার্কেটের পাশাপাশি আমরা ঢাকাতেও দিচ্ছি এবং ভবিষ্যতে আমরা বাহিরেও দেওয়ার পরিকল্পনাটা আছে আর কি। আচ্ছা, কৃষকরা কি এতে লাভবান হবে বলে মনে হচ্ছে আপনার? অবশ্যই লাভবান হবে। এর পাশাপাশি যে মানুষদের যে কর্মসংস্থান, একটা ফিক্সড কর্মসংস্থান, এই কর্মসংস্থানের মাধ্যমে তারা এই বেকারত্ব থেকে বের হয়ে আসতেছে। বেকারত্ব থাকলে তো প্রতিটা পদে পদে সবারই একটা বাধা থাকে, সেই বাধাগুলো অতিক্রম করে আমরা কর্মসংস্থানের লক্ষ্যেই মূলত এই পরিকল্পিত বাগানের আমরা করতেছি আর কি। তো গ্রামের মানুষরা কি এই বাগান থেকে সুযোগ এটা সুবিধা পাচ্ছে? খুবই সুযোগ সুবিধা পাচ্ছে বলতে কি, এটা গ্রামের মানুষের এক প্রকার হক। যেটা হক কিভাবে আমি বলি, যেহেতু এই গ্রামে হয়েছে, এই গ্রামের মানুষ আগে প্রথমত আমার এখানে আসতেছে, দেখতেছে, খাচ্ছে এবং এই ইয়েটা সুন্দরভাবে তারা লালন করতেছে। এবং এইটার পাশাপাশি সবচেয়ে বড় যেটা, যারা কাজ করতো না, তাদের কর্মসংস্থান নাই, এখানে এসে তারা ডেইলি বেসিসে, মান্থলি বেসিসে কাজ করতেছে এবং তাদের একটা ফিক্সড ইনকাম হচ্ছে, তাদের পরিবার সচ্ছলতা আসতেছে। এর চাইতে বড় আর কি হতে পারে? এটাই তো আমি মনে করি এই গ্রামের জন্য অনেক বড় একটা হয়েছে। আর এর পাশাপাশি গ্রামবাসীর যে সাপোর্ট, যে এত বড় একটা সুন্দর একটা বাগান হয়েছে, আলাদা একটা এক্সট্রাঅর্ডিনারি বাগান হয়েছে, এটা আসলে গ্রামবাসীরা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই জন্যই আমরা সুন্দর করে আমরা সাজাইতে পারছি আর কি। আচ্ছা, মানুষরা কি এইটাকে আপনাকে উৎসাহ দিচ্ছে নাকি অনেকে অবাক হচ্ছে? অবশ্যই এটাকে মানে গ্রামবাসীরা যখন এসে বলে, তারা অবশ্যই ভালো পজিটিভ ফিডব্যাক পাওয়ার ফলে আমরাও নিজেকে উৎসাহিত মনে করি এবং এটা সারা জেলাব্যাপী যেন আমরা বড় পরিসরে কাজ করতে পারি, বা এই প্রত্যেকটা জেলাতে যেন এরকম ফার্মিং সিস্টেমটা আমরা চালু করতে পারি। এবং সর্বোপরি দেশের বেকারত্ব যদি আমরা একটু সুন্দরভাবে এটা কাজ করার ফলে বেকারত্ব যদি কমাইতে পারি, তাহলে এটা দেশের জন্যই মঙ্গল হবে বলে আমি মনে করি। খুবই চমৎকার আসছে, এই যে কালারটাও খুবই চমৎকার। কি আগস্ট থেকে শুরু হয়? হ্যাঁ, টেস্টও তো দেখছি ভালোই, যথেষ্ট মিষ্টি আছে। এখানে এসে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে এই এমন একটা জায়গায় এত বড় সুদূর প্রসারী চিন্তা করে এরকম সমন্বিত যে 4-5টা খামার করেছেন। দেখেন, বেদানা আছে, ড্রাগন আছে, আঙ্গুর আছে। এটা বাংলাদেশের কয়টা খামার এগুলা করছে? আইদার আমরা এখানে সবসময় ধান চাল এগুলাই করি, সর্বোচ্চ আমে যাই, এখানে আমরা আম বলতেই জানি। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো আমের এলাকায় যে ড্রাগন করে, আঙ্গুর করে, বেদানা করে যে সফল হওয়া যায়, উনি একজন উদাহরণ। আমরা এটাই থিম দিতে যাচ্ছি যে আসলে আমের রাজ্যে কি করে আসলে আমের রাজ্যে বেদানার হানা। এবং হয়তো দেখা যাবে 5 বছর পরে এই উনাকে ফলো করে আশেপাশে 40-50টা দেখবেন খামার হয়ে যাবে এই টাইপের। উনাকে সবাই কপি করবে, ইনশাআল্লাহ ভালো হবে। আমরা উনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আচ্ছা, আপনার এলাকায় আপনার কি কি প্রজেক্ট আছে? আমরা করছি লিচু, মাছ, গতানুগতিক। এটা পাবনাতে? পাবনাতে। আপনি কোথা থেকে আসছেন আর আসলে এই বাগানের সঙ্গে আপনার সম্পৃক্ততা কি? অ্যাকচুয়ালি আমি ঢাকা থেকে আসছি, আমার গাজীপুরে একটু ল্যান্ড আছে, আমরা ওখানে একটা নতুনভাবে মডেল হিসেবে সমন্বিত কৃষি প্রকল্প করব, এটার জন্য এটা দেখা নিয়ে আসছি। ইতিপূর্বে আমি কাজী ফার্মের পঞ্চগড় তেঁতুলিয়া প্রজেক্ট ভিজিট করেছি, তারা দুবাই এবং আমেরিকা
ফার্ম করেছে, এখন ইন্দোনেশিয়াতেও ফার্ম করেছে। আচ্ছা আচ্ছা। তো আমার ড্রিম হলো আমি যদি ঢাকার পাশে একটা ভালো একটা প্রজেক্ট করতে পারি শ্রীপুরে মডেল হিসাবে, এখানে ঢাকাতে প্রায় 3.5 কোটি মানুষ বাস করে। তারা অনেকে শখের বশবর্তী হয়ে দেখলো এবং পরবর্তীতে অনেকেরই রুরালে জায়গা জমি আছে পৈতৃক সূত্রে, অনেকে ক্রয় সূত্রে। তো দেখা যাবে যে মাস পিপল যদি একটি একটি করে ফলের বাগান করে বা সমন্বিত কৃষি প্রকল্প করে, যেহেতু আমাদের এই দেশটা 20 কোটি মানুষের একটি দেশ, কৃষি প্রধান এখানে দেশ। নিউট্রিশন ক্রাইসিস, বিশেষ করে মিনারেল, ভিটামিন, ভেরিয়াস টাইপ অফ সাপোর্ট মানুষের জন্য দরকার। আই থিঙ্ক সেই ক্ষেত্রে ধরেন আমরা একটু টুকটাক লেখাপড়া শিখেছি, মানুষের কল্যাণে যদি কিছু করে যেতে পারি, জি জি। দুদিন পরে তো দুনিয়া থেকে আমাদের চলেই যেতে হবে। নতুন যে বাচ্চা আসতেছে সে পরিবর্তন চায়। উই নিড চেঞ্জ অল ওভার দি কান্ট্রি, অলসো অল ওভার দি ওয়ার্ল্ড। সো আমরা বাংলাদেশি মানুষ কাঁধে কাঁধ মিলি, ইউনিটি ইজ গুড, ইউনাইটেড হয়ে যদি আমরা ভালো কিছু করতে পারি, সেটার জন্য এটা ভিজিট করা। আচ্ছা, তো এইখানে ভিজিট করে কেমন লাগলো বা কি কি ভিজিট দেখলেন, করে কি খুবই ভালো লাগলো। বুঝলেন? ভালো লাগলো এটা যে একটা বন্ধু সার্কেল মিলা যে একটা প্রকল্প করলে সেই প্রকল্প যে সফল হয়, তার একটি নিদর্শন হলো আমাদের এই মনোহর ভাই বা ইঞ্জিনিয়ার আতিক ভাই। ওনারা একই সাথে জব করতো, সবাই ইঞ্জিনিয়ার। তো ওনারা এর আগে আমি ওনাদের টাঙ্গাইলের প্রজেক্ট ভিজিট করেছি, সেটা খুবই ভালো লাগছে। সেটা ইনকাম জেনারেটিং মোটামুটি ভালোই হয়েছে, আর এটাও মোটামুটি হারভেস্ট করার মাঝে একটা অবস্থায় চলে আসছে। আই থিঙ্ক পরবর্তীতে ওনারা যে প্রজেক্টে হাত দিবে সেই প্রজেক্টটি ভালো চলবে আর কি। আম পার কেজিতে এমনও হয়েছে পাইকাররা 20 টাকা কেজি বিক্রি করছে, হাই কোয়ালিটির আম। তাহলে এখানে আমরা কত মানে অর্থনৈতিকভাবে লুজার হয়েছি। তো এর পাশাপাশি দেখলাম একটা মানে আমাদের আমের কিন্তু সিজন একটাই, রাইট। এক এবং বছরে হ্যাঁ, আমরা এই এক দেড় লালন মাস। পালন করে একটা বারই আমরা পাই, এবং ওই সময়ে অর্থনৈতিকভাবে অনেক বড় লুজার হয়ে যায়। আর এর পাশাপাশি যদি আমি ড্রাগন করি, আমি সারা বছর ড্রাগন পাই, সারা বছর। তো এইখানে হয়তো ওই আমের চাইতে অর্থনৈতিক মুক্তিটা দিচ্ছে বেশি। এই জন্য আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জে সফল হয়েছি। এই জন্যই আরো বড় পরিসরে কিছু করার চেষ্টা আছে, ইনশাল্লাহ আরো করব। আচ্ছা, এটা এই প্রজেক্টগুলো আপনারা কয়জন মিলে করতেছেন? এখানে মূলত আছে 3 জন। দেখাশোনা আপনারা দুইজনই করেন মূলত? দেখাশোনার লোকজন আছে, আমরা মাঝে মাঝে আসি। আর কি। আর আমরাও আসলে আশা রাখছি যে মানে আসলে উত্তরোত্তর এটা ভালো একটা দিকে যাক, এলাকার ইনশাআল্লাহ। মানুষদের কর্মসংস্থান হোক। আর আপনি অনেক দূর থেকে আসছেন, আপনাকেও ধন্যবাদ যে আসলে এই যে ব্যবস্থাপনাগুলো দেখছেন বা একটা সাজেস্ট করছেন বা এখান থেকে অন্য জায়গাতে প্রজেক্ট করার জন্য অনেকে উৎসাহিত করছেন। আপনাকে না, অসংখ্য এটা হলো ধন্যবাদ। প্রচারই প্রসার। ধরেন আপনারা এটা চেষ্টা করছেন প্রচার করার জন্য, আর আমরা চেষ্টা করছি এটা ইমপ্লিমেন্ট করার জন্য। জাস্ট পরবর্তীতে এটাকে বলে কাস্টমার রিবার্ন কাস্টমার। তো একটা ফার্ম আর একটা ফার্মকে যদি জন্ম দিতে পারে ফিউচারে, যেটা বললাম যে মাইক্রো লেভেল থেকে এক্সিকিউটিভ লেভেল পর্যন্ত সবাই যদি এই চিন্তাটা মাথায় রাখে যে আমাদের নিউট্রিশন ক্রাইসিস, আমাদের একটা সমন্বিত কৃষি প্রকল্প মডেল হিসেবে থাকা দরকার। এরকম ধরেন বাংলাদেশে যদি 1 কোটি পরিবার এগিয়ে আসে, একটা সময় অনেক একসময় পরিবর্তন কৃষি আসবে। থেকে আমাদের একটা স্বাবলম্বিতাও বিপ্লব আসবে। হ্যাঁ, সারা রাইট। পৃথিবীতে তাই ঘটছে, সুতরাং আমাদের এখানে তাই করতে হবে। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, আপনাকে অনেক ভালো ধন্যবাদ যে থাকবেন, আপনি জি, কষ্ট দোয়া করে দোয়া আসছেন, রাখবেন। আমাদের সাথে হ্যাঁ। কিছুটা সময় দিলেন, এর জন্য আন্তরিক শুভেচ্ছা।